এইগুলোর মধ্যে যুক্ত থাকলে নিজেকে যুক্ত করতে পারলে যখন বড় হবে তখন এগুলো বেস হবে যে আমি সমাজকে আমি চিনি, কোথায় কি সমস্যা আছে। সঙ্গীত, নৃত্য, যোগা, প্রধানমন্ত্রী যে যোগা করেন সবাই জানেন আপনারা, এবং যোগার উপরে কিচ্ছু হতে পারে না, শুধু এটা কসরত না, ব্যায়াম না, যোগের মাধ্যমে আজকে ইন্টারন্যাশনাল ইভেন্ট হিসাবে যোগাকে প্রধানমন্ত্রীজির কারণে সেটা হচ্ছে, সবাই জানে 21শে জুন। তো সেই জায়গায় আমি বলবো যে যোগার মাধ্যমে হু আর ইউ, হু এম আই, এটা চলে আসে, মাথা ঠান্ডা থাকে, পড়াশোনায়ও ভালো হয়। তো যোগাটা করা উচিত। আমরা ত্রিপুরা সরকার এবার এডুকেশনে, এখানে সেক্রেটারি মহোদয় আছেন, ডেইলি আমার সাথে কথা হয়। কে না চায় আমাদের এখানে অন্যান্য স্টেটের মধ্যে যা যা ব্যবস্থা আছে আমাদের এখানে কেন হবে না। তো আমরা ত্রিপুরা সরকার বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রকল্প কিন্তু আমরা নিয়েছি এবং এগুলো কিন্তু ইমপ্লিমেন্টও হচ্ছে। এখানে যদি সুপার 30 প্রকল্পের কথা বলি, আই থিঙ্ক এভরিবডি নোজ অ্যাবাউট দিস সুপার 30। এটা আমরা সুপার 30 কেন নাম দিয়েছি? 30 জন পরীক্ষার মাধ্যমে যারা 10th ক্লাস পাস করবে, সেখান থেকে মানে আমাদের যে টিবিএসসি বোর্ড থেকে, নট সিবিএসসি, এখন সিবিএসসিতে চলে যাওয়াতে ওনাদের পক্ষে সমস্যা হয়ে গেছে। যারা টিবিএসসি যারা আছে, 10ম শ্রেণী পাশ করার পর একটা পরীক্ষা নিই আমরা, সেখানে পরীক্ষা নেওয়ার পরে তাদের 30 জনকে আমরা সিলেক্ট করি। এই 30 জনকে তাদের উপর ডিপেন্ড করবে যে আমাদের দেশের মধ্যে বেস্ট যে কোচিং সেন্টার আছে সেখানে ওদের চয়েসের উপর ডিপেন্ড করে ওনাদেরকে পাঠায়। সেখানে জেই থেকে আরম্ভ করে নিট পরীক্ষার ট্রেনিং নেবে এবং তাতে করে ত্রিপুরা সরকার তার যে ব্যয় হয় তার জন্য প্রায় 5,30,000 টাকা আমরা কিন্তু তার এই যে ব্যয় বহুল যে বিষয় সেটা কিন্তু আমরা ত্রিপুরা সরকার আমরা এটা নেই, অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সেটা নেই। এখানে প্রায় এখন পর্যন্ত প্রায় 144 জন স্টুডেন্ট এতে করে এই সুযোগ পেয়েছে। অ্যান্ড ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট টিল নাও 7 জন আইআইটিতে চান্স পেয়েছে এবং 11 জন এনআইটিতে চান্স পেয়েছে, এমবিবিএসে 10 জন চান্স পেয়েছে। মানে এটা বলার অর্থ হচ্ছে আমরা যে চেষ্টা করছি যে গুণগত মানের এবং ব্যবহারিক জীবনে যাতে কাজে আসে, সেটা কিন্তু আমাদের সরকার সেটা আমরা করছি। এখন পর্যন্ত প্রায় 7.5 মানে কোটির মতো খরচা হয়েছে তাদেরকে পড়াশোনার দেওয়ার জন্য। আরেকটা প্রকল্প, চিফ মিনিস্টার্স অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু মেরিটোরিয়াস স্টুডেন্ট, একটা প্রকল্প আমরা নিয়েছি। সেটা কি, যারা মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকে পাশ করবে তাদের থেকে সেরা 5 জন আমরা সিলেক্ট করি। সেরা 5 জন কারা? যেমন তাদের মধ্যে মেয়েরা থাকতে হবে, যারা এসসি বা এসটি বা দিব্যাঙ্গ বা মাইনরিটি বা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী যারা, তাদেরকে আমরা সিলেক্ট করি। তাদেরকে নিয়ে প্রায় 472 জন ছাত্রছাত্রীকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে আপনারা সবাই জানেন যে এখন পর্যন্ত 2018 থেকে শুরু হয়েছে, আমরা অ্যাপল আইপ্যাড ও সার্টিফিকেট আমরা ওদেরকে দিয়েছি উৎসাহিত করার জন্য। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা সরকারের একটা বিরাট একটা কাজ। এতে করে আমাদের আইপ্যাড তো ভাবতেই পারি না যে কেউ আইপ্যাড দেবে, মোবাইল দেবে, মোবাইল তো আমাদের মধ্যে ছিলই না। তো এইভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের ছেলেমেয়েরা যত সামনের দিকে এগিয়ে যায়। শুধু তাই নয়, চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড টু দ্য চিলড্রেন অফ ত্রিপুরা পুলিশ অ্যান্ড টিএসআর, সেখানেও আমরা এই ব্যবস্থা করেছি। আমরা আরক্ষা বাহিনীতে যারা আছে সেখানেও এই প্রকল্পটা আমরা শুরু করেছি। 10ম এবং দ্বাদশ পর্ষদে যারা স্টেটে আছে সেখানে 1st, 2nd, 3rd আমরা সিলেক্ট করি। ডিস্ট্রিক্ট লেভেলও 1st, 2nd আমরা সিলেক্ট করি এবং তাদেরকে আমরা বৃত্তি দেই। কি দেই? 11,000 টাকা করে আমরা আর্থিকভাবে ওনাদেরকে পুরস্কৃত করে, যারা প্রথম হয়, আর দ্বিতীয় জনকে আমরা 10,000 টাকা করে দেই
এবং তৃতীয় জনকে 9,000। এবং সেম ওয়েতে আমরা ডিস্ট্রিক্টেও যারা হয় তাদেরকে প্রথম আর দ্বিতীয়, এবং সেখানেও আমরা সে 11,000 আর 10,000 দিই। আগে বিভিন্ন স্কুলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হতো, আমরা এটাকে এবার সেন্ট্রালাইজ এক্সামিনেশন সিস্টেম করেছি। এতে করে একটা সুবিধা হয় যে এটা আমরা শুরু করেছি ক্লাস 3 থেকে 12 ক্লাস পর্যন্ত, অভিন্ন প্রশ্নপত্র, একই যাতে মানে প্রশ্নপত্র হয়, তাতে করে নিজেকে মানে এইরকম হয় না ওই স্কুলে বা ওই জায়গার ওই ডিস্ট্রিক্টের মধ্যে প্রশ্নপত্র সহজ সরল হয়েছে এর জন্য ওরা ভালো রেজাল্ট করেছে, কিন্তু একই মাপদণ্ডে আমরা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করেছি। এতে করে বিভিন্ন নতুন সংস্কারও আমরা করেছি। এই মাপকাঠির যে মূল্যায়ন, তাতে করে স্টুডেন্টরাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। আর এখানে তো বিদ্যাজ্যোতি, এখন আপনারা চলে এসছেন স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে, 125টা আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্প, 100টার মতো প্রায় ভালোভাবে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করেছি আউট অফ 125। বাকিগুলো আমরা চেষ্টা করছি যাতে সেগুলো হয়। 96টি বাংলা মিডিয়াম ছিল, সেইগুলোকে আমরা আলটিমেটলি আস্তে আস্তে করে আমরা ইংলিশ একদম পুরোপুরি ইংলিশ মিডিয়াম করার একটা চেষ্টা চলছে। ন্যাশনাল এডুকেশন পলিসিও মানা হচ্ছে। আর 29টি যেগুলো ইংলিশ মিডিয়াম ছিল সেগুলো বিদ্যাজ্যোতির আমরা আওতায় এনেছি। বিদ্যাজ্যোতি স্কুলে আমাদের সাইকোলজি, সোশিওলজি এবং জিওগ্রাফি, ইভেন ইকোনমিক্স, এইসব বিষয়গুলো এখন ঢুকে গেছে, যার জন্য টিচারও কিন্তু আমরা সেখানে নিয়োগ করেছি। শুধু তাই নয়, স্পেশাল এডুকেটরও আমরা এই বিদ্যাজ্যোতি স্কুলে আমরা নিয়োগ করেছি। এবং সেখানেও যেখানে যোগ ব্যায়াম, গান, আর্ট, সেইগুলোর বিষয়ে আমরা যাতে টিচার নিয়োগ হয় তারও ব্যবস্থা করেছি। অনেক ছাত্রছাত্রী আছে সেখানে দেখা যায় তাদের সে উইক হয়, যে কোনো কারণেই হোক, কেউ কিন্তু উইক হয় না, দুর্বল কোনো ছাত্রছাত্রী হয় না, তার গায়ে তাকে যাতে আবার রিমেডিয়াল ক্লাস আমরা আলাদাভাবে ক্লাস করে, আমি এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আমি বলবো যে এই বিষয়টা যেন তাকে কেউ যেন দুর্বল না থাকে। কেন দুর্বল, তার কারণটা কি খুঁজে বের করে তারা আলাদাভাবে ক্লাস নিয়ে তারা স্পেশাল অ্যাটেনশন দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে। যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা জানি অনেকে সিবিএসসির যে পঠন পাঠন সেটার কিন্তু অনেকের কিছুটা হলেও মানে ধ্যান ধারণা কম। প্রায় 2000-এর মতো শিক্ষক শিক্ষিকাকে আমরা ট্রেনিং দিয়েছি যাতে সিবিএসসির কীভাবে পড়াতে হবে তার ট্রেনিং দিয়েছি। আরেকটা আমরা প্রকল্প করেছি নিপুণ, NIPUN, অর্থাৎ ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরিসি। এর জন্য এটা বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে সেটা প্রায় 8400 শিক্ষক শিক্ষিকাকে FLN অর্থাৎ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি এই যে বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তাতে করে আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওখানে যে প্রফিসিয়েন্সি ইন রিডিং অনেকে আছে, আমরা দেখেছি আগে আমাদের অভিজ্ঞতার থেকে, ঠিকভাবে কোনো কিছু বলতে গেলে ওরা বলতে অসুবিধা হয়, একটা সামান্য ম্যাথ দিলে দেখা গেল সেখানে অসুবিধা হয়। তো এই যে তাদের বলার যে এফিসিয়েন্সি এবং ম্যাথ বিষয়টা যাতে খুব মানে ইজ অফ লার্নিং হয় তার জন্য এর ব্যবস্থা। তো বিভিন্ন আমরা নিপুণ কর্নার নামে, আমি এটার ইনোগ্রেশনও করেছিলাম গত বছর, এখানে একটা মেলাও হয়েছিল, সেখানে কিছু লার্নিং ম্যাটেরিয়াল ক্লাসের মধ্যেই একটা কোণার মধ্যে সেই লার্নিং ম্যাটেরিয়ালগুলো রাখা হয়। তো টিচাররাও সেই লার্নিং ম্যাটেরিয়ালগুলো, এবং আমি দেখেছি নিজেরাই বানায় লার্নিং ম্যাটেরিয়াল, খুব সুন্দর সুন্দর লার্নিং ম্যাটেরিয়াল, খুব ইজি ওয়েতে বানানো যায়। তো সেগুলো খেলার চলেও বা যেহেতু সামনে আছে নিয়ে টিচাররাও ক্লাস করাতে পারে এবং নিজেরাও সেটা নিতে পারে। এর জন্য এই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করে খেলার মাধ্যমে টিচিং দেওয়া, তার জন্য এই নিপুণ মিশনের মেইন উদ্দেশ্য। প্রায় 4227টি আমাদের বিদ্যালয়ে নিপুণ কর্নার এখন পর্যন্ত সেখানে আমরা করেছি। আমরা 3000 শিক্ষক শিক্ষিকাকে কিছুদিন আগে এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালে প্রায়
সব জেলারই এখানে মেলা আগরতলাতে হয়েছিল, সেখানে এটিএলএম এক্সিবিশন আয়োজন করা হয়েছিল। আমি এর জন্যই বললাম, সেটা আমি দেখেছি, খুবই ইনোভেটিভ সব এবং পয়সাও খরচাও কম। তো সেইভাবে এই ব্যবস্থা আমরা করেছি। আরেকটা যেটা আমরা করেছি, যারা প্রথম শ্রেণীতে ভর্তি হয়, আমরাও ছোটোবেলায় যদি এখানে যারাই আছে, আমরা কিন্তু ক্লাস 1-এ যখন ভর্তি হই, স্কুলের কি আবহাওয়া, স্কুলের কি এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আমাদের সম্যক ধারণা থাকে না। তো এখানে আমরা বিদ্যা সেতু মডিউল নামে একটা পাঠ্যক্রম আমরা শুরু করেছি 9 উইকের জন্য, এবং এটাকে ব্রিজ কোর্স বলে। মানে স্কুলে যাওয়ার আগে কেউ যদি ভর্তি হবে বা হবে, অঙ্গনবাড়িরও যে আছে, ও যদি মনে করে আমি পরে ক্লাস 1-এ উঠব, তাদেরকে নিয়ে আসা, ওখানে এসে সে কোর্স করলে সে যখন স্কুলে তার ক্লাসটা শুরু করবে, তার মধ্যে যেন অসুবিধা না হয়, তার জন্য এই নিপুণ মিশনের মধ্যেই সেটা ব্যবস্থা রাখা হয়েছে। এবং কিছুদিন আগে আমাদের এনসিইআরটির প্রতিনিধিরা এখানে এসেছিল, এরা আমাদের এই মডিউল দেখে এত উচ্চ প্রশংসা করেছে যে ভারতবর্ষের, আমি জানি না, ওনারা খুবই প্রশংসা করেছে যে এইরকম মডিউল তো আমরা কোথাও দেখিনি। তো আমাদের মধ্যেও অনেক কিছু চিন্তা ভাবনা আছে বলে সেটাও কিন্তু ন্যাশনাল লেভেলে আমরা সেটার সেইভাবে আমাদের সমাদৃত হই। আমরা 2018 সালের পূর্বে রাজ্যে মাত্র 9টি প্রি প্রাইমারি বিদ্যালয় ছিল, আর এখন কটা হয়েছে? 188 প্রি প্রাইমারি স্কুল হয়েছে ত্রিপুরাতে। অনেক কথা আমরা শুনতাম আগে, শিক্ষা চাই, শিক্ষা চাই, ন্যাশনাল এডুকেশন পলিসি। আমাদের এখনও মনে আছে 70 দশকের লাস্টের দিকে খুব হইচই, ন্যাশনাল এডুকেশন পলিসি মানে কেন হবে, এখানে ইমপ্লিমেন্টেশন হবে, এ নিয়ে খুব হইচই। আগরতলা শহর তো একদম কম্পমান প্রসেশন করেছে তৎকালীন সময়ের যারা সরকার চালিয়েছে এবং তাদের ছাত্র সংগঠন। তো আমরাও বুঝতাম না কেন চিৎকার করছে, হয়তো বা ওরা তাত্ত্বিক কথা বলতো আর আমরা বাঁচতাম ঠিক। কিন্তু আজকের তারিখে 33 বছর পর মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে আজকে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে ত্রিপুরাতেও স্টার্ট হয়েছে। সারা ভারতবর্ষে এটা খুবই প্রয়োজন ছিল। তো সেটাই বলছিলাম, যেখানে 9টা প্রি প্রাইমারি স্কুল ছিল, আজকে আমাদের এখানে 188টা প্রাইমারি স্কুল। এবং সব কটার মধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর যে কারণে পড়াশোনা স্কুলে যেত না, আমরা সবাই জানি, স্কুলে কিন্তু যেত না, কারণ স্কুলের ভিতরে পড়াশোনা অনেকটা সমস্যা হয় ঘরের ভিতরে। আমরা ভাবি তো এটা, কিন্তু এরকম একজন লিজেন্ড ব্যক্তি ক্লাসের মধ্যে পড়েনি, কিন্তু ওনার সমস্ত মানে কীর্তিমান যে সব উনি করে গেছেন, কীর্তি সৃষ্টি করে গেছেন, সেইগুলো পরে এখন মানুষ পিএইচডি করছে। তো শেষ নেই ওনার কথা বলে। তো খেলার ছলে যে শিশুদের শিক্ষা, সেই কারণে আমরাও চেষ্টা করছি যে সেটা যেন হয়। এবং আমরা এখন পর্যন্ত প্রি প্রাইমারি স্কুলে প্রায় 12,139 জন ছাত্রছাত্রী বর্তমানে আমাদের প্রি প্রাইমারি স্কুলে হয়েছে। এবং যাতে তাদের প্রি প্রাইমারি স্কুলে আইআর দরকার, কারণ আইআররা যদি না থাকে তাদের বাচ্চাদের দেখে রাখা মুশকিল, তাদেরও আমরা সেখানে প্রতিটি স্কুলে তাদেরকে আমরা রেখেছি। এবং এই 950 জন শিক্ষক শিক্ষিকাকে এই যে বুনিয়াদী শিক্ষা অধিকারের, এগুলো কিন্তু রাইট এখন হয়ে গেছে, যে রাইট টু এডুকেশন যে কথাটা, সেই অনুযায়ী প্রি প্রাইমারি শাখার উদ্যোগে সেই 950 জন শিক্ষককে ট্রেনিংও দেওয়া হয়েছে। এবং বিভিন্ন পাপড়টির মাধ্যমে আমরা এখানে চেষ্টা করছি। মিশন মুকুল, আমি জানি না আপনারা হয়তো বা যারা এখানে ডাইরেক্টরেট লেভেলে আছেন বা টিচাররা হয়তো বা জানবেন, কিন্তু অনেকে জানে না, আমরাই জানি না মুকুল কি। মুকুলের যে বিষয় সেটা শুনলে মানে সত্যিই আমরা অবাক হয়ে যাই। কি 3টে অঙ্গনবাড়ি কেন্দ্রের কমসে কম মানে 3টা অঙ্গনবাড়ি কেন্দ্রে সর্বাধিক 3টা অঙ্গনবাড়ি কেন্দ্রের ওদেরকে যে কোনো একটা বিদ্যালয়ের সাথে ওদের যুক্ত করতে হয়। এবং সেখান থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা ওখানে নার্সিং করছে, তারা এসে ওই স্কুলের মধ্যে শিখবে যে কীরকম স্কুলের পরিবেশ কী। আবার মাসে অন্তপক্ষে যারা অঙ্গনবাড়ির যারা কর্মীরা আছে তাদেরকেও এখানে নিয়ে আসবে। আর শিশুরাও মাসে একদিন করে
এই স্কুলে আসবে। এই হচ্ছে মিশন মুকুলের আসল উদ্দেশ্য। বন্দে ত্রিপুরা, আমি নিজেও গেছিলাম, যে চ্যানেলগুলো হয় বন্দে ত্রিপুরা, পিএমই বিদ্যালয় চ্যানেল, মানে সত্যিই অবাক হওয়ার মতো। এখন ঘরে বসেও আমরা পড়াশোনা করতে পারি, এবং এখানে অবধি প্রায় 2100 চ্যানেলের যে মাধ্যমে যে রেকর্ড হয়েছে, প্রায় ক্লাস হয়েছে প্রায় 2100, 1600 লাইভ ক্লাস সম্প্রচার করা হয়েছে। ইউটিউব চ্যানেলে 1500 ক্লাস আপডেট করেছে। আমার ঘরের ভিতর এখন ইচ্ছে করছে না পড়াশোনা করতে, বা আমি এখন যেরকম চাইছি যে এখানে কোনো ক্লাস নিতে, বোঝাতে চেষ্টা করছিস, তো ঠিক আছে, বাড়িতে গিয়ে যখন স্টুডেন্ট সেটাকে ইউটিউব থেকে আপলোড করে সে কিন্তু সেটা আবার পড়তে পারবে। আপনারা শুনে খুশি হবেন, এই বন্দে ত্রিপুরা টিউব চ্যানেল প্রায় 29,000 সাবস্ক্রাইবার রয়েছে সেই বন্দে ত্রিপুরা, ভাবা যায় কোনো দিন। তো সেইভাবে আমাদের কাজ চলছে। আমাদের 5টি প্রাইম মিনিস্টার বিদ্যা ডিটিএইচ টিভি চ্যানেল শুরু হয়েছে। আরেকটা বিষয়, যারা আমাদের সরকার একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এবং সেটার বাস্তবায়নের জন্য এনসিইআরটির মাধ্যমে ষষ্ঠ এবং নবম এই দুটো জায়গার মধ্যে আমরা টার্গেট এরিয়া, যে বিজ্ঞান সম্পর্কে অনেকে কিন্তু অনীহা প্রকাশ করে। আমরা ইসরায়েলের কথা যদি বলি, অতি অল্প সংখ্যক ওখানের লোক সংখ্যা, ইফ আই এম নট রং 1 করোড় থেকেও বোধহয় কম হবে, ওখানে 1 করোড় থেকেও কম। আজকে ইসরায়েলকে দেখে সবাই ভয় পায়। আর এত সব জিনিস ওখানে হয়, তাদেরকে মাস্ট ওখানে, আমি যা ওদের সম্পর্কে জানার চেষ্টা করেছি, যে ফার্স্ট হচ্ছে সায়েন্স তোমাদের পড়তে হবে। তো এই যে সায়েন্স, আমাদের ত্রিপুরাতে অনেকে বা ভারতবর্ষের অনেকে এই জিনিসটা অনেকে মনে করে না আমি এটা বলবো। তো ষষ্ঠ এবং নবম শ্রেণীতে এই বিজ্ঞান গণিত যাতে প্রতিভা যাদের আছে তাদেরকে মানে ডিসকভার করার জন্য এই আয়োজন করা হয়েছে। তাতে করে তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে প্রায় 400 জন শিক্ষার্থীকে আমরা 500 টাকা করে এই ডিপার্টমেন্ট থেকে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে, এবং 15 মাসের জন্য সেই বৃত্তি প্রদান করা হয়, যাতে করে তাদের মধ্যে, এটা হচ্ছে যারা নবম শ্রেণীর, আর জুনিয়র বেসিকে মানে জুনিয়রে যারা ষষ্ঠ শ্রেণীতে, তাদেরকে 100 জন শিক্ষার্থীকে 400 টাকা করে, সেখানেও 15 মাসের জন্য বৃত্তি প্রদান করা হয়, যাতে করে ওরা বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়। প্রয়াস প্রকল্প আর একটা, সেটা এসসিআরটি আমাদের, সেখানে আমরা ওয়ার্ক বুক আমরা নিজেরা বিনামূল্যে ছাপিয়ে আমরা স্টুডেন্টদের কাছে সেটা আমরা দিই, প্রায় 22 লক্ষ কপি। এর মধ্যে 85টি ওয়ার্ক বুকের প্রায় 22 লক্ষ কপি এখন পর্যন্ত দেওয়া হয়েছে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, আমার খুব ভালো লাগছিল যখন এটা পড়ছিলাম, সহজ একটা প্রকল্প। আমরা ছোটোবেলায় দেখুন, আমাদের মধ্যে কিন্তু অনেক সময় ইমোশন থাকে, আমাদের বাচ্চাদের মধ্যে অনেক সময় ইমোশন থাকে, এবং ইমোশন এবং তাকে কন্ট্রোল, তার যে ভাবাবেগ, তার চিন্তা ভাবনা, তার জন্যই এই সহজ প্রকল্প একটা আমরা ত্রিপুরা সরকার নিয়েছে, দ্যাট ইজ কল্ড সোশিও ইকোনমিক্যাল লার্নিং। প্রথম থেকে 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত যারা আছে তাদের প্রতিদিন 25 মিনিট করে সরকারি স্কুলে একটি করে পিরিয়ড নেওয়া হয়, এবং তাতে করে যে মেন যে উদ্দেশ্য, তাদের চিন্তা ভাবনা, তাদের অনুভূতি যাতে মুক্তভাবে প্রকাশ করতে পারে, আবেগকে নিয়ন্ত্রণ করার, ক্রোধ, অনেক আমরা কিন্তু রেগে যাই অনেক সময়, আবেগকে কিভাবে কন্ট্রোল করা যায়, অনেক সময় ভয় পাই আমরা অনেক বিষয়ে, সেই ভয়কে কিভাবে তাকে মানে ওভারকাম করা যায়, মনোযোগ, কনসেন্ট্রেশন করা পড়াশোনার মধ্যে, শেখার আগ্রহ, ব্যক্তিগত বিকাশ উদ্যোগ, সেই অনুযায়ী এই সহর্ষে আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী পিএমসি স্কুল আপনারা সবাই জানেন, এর মধ্যে আমরা শুরু হয়েছি। এটা একটা অভিনব প্রকল্প, এবং এই যে স্কুলগুলো আমরা এখন অবধি নিয়েছি সেগুলোকে গ্রিন স্কুল হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করি। ভারতের সংস্কৃতি আগে একটা আমরা সবাই জানি, এখন কথায় কথায়, কালকেও আমার একজন রিলেটিভ এসেছিল, ওর ছেলে আমেরিকাতে থাকে, যাকে জিজ্ঞেস করি, আমরাও অনেক সময় গর্ববোধ করি, আমার ছেলে, আমার মেয়ে আমেরিকা থাকে, বিদেশ থাকে। একটা সময় ছিল যে ভারতবর্ষে মানুষ পড়তে আসতো, নালন্দা হোক, আমাদের তক্ষশিলেই হোক, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়তে আসতো। এখন আমরা বাইরে যাই পড়তে। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন প্রধানমন্ত্রী হন, তারপর থেকে কিন্তু নতুন করে চেষ্টা হয়েছে এখন, যে না, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ভারতীয় তত্ত্বর যে শিক্ষা, সেটা
আমরা যদি আবার নতুন করে সেটাকে তৈরি করতে পারি, তাহলে এই পিএমসি স্কুলে সেই ভাবধারায় যে আমাদের ঐতিহ্য, দেশের ঐতিহ্য এবং ভারতের যে মূল্যবোধ, সেটাকে স্টুডেন্টদের মধ্যে যাতে সেই ভাবধারা আমরা দিতে পারি, তার জন্য সেটা শুরু হয়েছে। 55টি স্কুলকে এখন পর্যন্ত নেওয়া হয়েছে পিএমসির আওতায়, বাকি আরও 27টি 2024-25 আমরা নেব। পিএম জনমন নিশ্চয়ই আপনারা শুনেছেন। পিএম জনমন প্রধানমন্ত্রীর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রকল্প। সেটা কি বলছে, যে অন্তিম ব্যক্তি যাদের কথা কেউ চিনত না, যারা প্রিমিটিভ জনজাতি আছে, তাদের জন্য এই প্রকল্প, মানে তাদেরও পড়াশোনার রাইট তাদেরও আছে, তার জন্য এটা শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা 60টি স্কুল, এবং সেটা প্রধানমন্ত্রীজি 15ই নভেম্বর আপনারা জানেন জনজাতীয় গৌরব দিবস মানে উদ্বোধন করেন, সেদিন সেটার উনি সেই প্রকল্পটা উনি উদ্বোধন করেন। ত্রিপুরাতে এখন অবধি 60টি স্কুল হয়েছে, আরও 60টি স্কুল এই প্রকল্পতে আসবে। আইসিটি স্কুল অর্থাৎ আইসিটি ইন স্কুল, অর্থাৎ শিক্ষার্থীদের কম্পিউটার মাস্ট ইন দ্য স্কুল। আমাদের মনে আছে, আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করতে গেছি, আমার এখনও মনে আছে, তো আমরা তো টাইপ করে করে শিখতাম। বাড়িতে একটা লেটারও তো এইরকম করতাম, করে টাইপ করে করে লেটার, আর মনে করতাম আমি তো আমার থেকে ভালো টাইপ আর কেউ জানে না, যে কোনো লেটার লিখে ফেলতে পারি। তো তখনও কিন্তু কম্পিউটারে শুরু হয়নি। তো একদিন আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে বলছে যে এটা আমার থেকে, আমি একটা চিঠি আমি ড্রাফটিং দিচ্ছি, তুমি লিখে। তো উনি বলছেন, যাই হোক আমি শুনলাম, বলে প্রিন্ট আউট নিকালকে লে আও। প্রিন্ট আউট তো অদ্ভুত, প্রিন্ট আউট কোথার থেকে নিয়ে আসবো? তো গিয়ে দেখলাম ওনার ক্লাস রুমের মধ্যে একটা জায়গার মধ্যে একটা ছেলে এরকম, তখন ওয়ার্ড সিস্টেম আসতো, মুখস্থ করতে হতো, এত ইজি না এখন। আমি তো মাথা খারাপ হয়ে গেছে, কী করে এটা বের করবো। তো তারপরে ওই 1300 টাকা খরচ করে রাত্রিবেলা পেশেন্ট দেখে সে ওয়ার্ড শেষ করে আবার সে ট্রেনিং দিয়ে 13 মাসের কোর্স আমার করতে হয়েছে। আর আজকে আমরা বলছি যে স্কুল লেভেলে মানে কম্পিউটার নট আউটসাইড অফ দ্য স্কুল, ইনসাইড দ্য স্কুল, এর জন্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আমরা প্রায় 181টি বিদ্যালয়ে সেটা বাস্তবায়নের জন্য আমরা করেছি। আমরা নবম শ্রেণী এবং একটা বৃত্তিমূলক ভোকেশনাল একটা কর্মসংস্থান যাতে বাড়ে, পড়াশোনার সাথে সাথে কর্মসংস্থানের ভোকেশনাল যে ট্রেনিং, সেটারও ব্যবস্থা আমরা করেছি। স্মার্ট ক্লাসরুম, আমরা সবসময় বলি স্মার্ট ক্লাসরুম। ডেন্টাল কলেজ আমরা কিছুদিন আগে খুলেছিলাম, সেখানে গিয়ে দেখি, আমরাও মেডিকেল কলেজে, আমিও টিচার ছিলাম, আমাদেরও স্মার্ট ক্লাস আমি পাইনি। তো যাই হোক, পিপিটিতে আমি পড়িয়েছি। এখন স্মার্ট ক্লাসে এখানে একদম কম্পিউটারে আমরা যেরকম দেখি সেভাবে 3Dতে 3 ডাইমেনশনালি হোক, যে কোনো জিনিস আমরা দেখানো স্টুডেন্টকে পড়াতে, সেই স্মার্ট ক্লাসগুলো এখন ভিডিও এবং অডিওর যে সংমিশ্রণ, সেটা আমরা শুরু করেছি। এর মধ্যে রাজ্যের প্রায় 854টি স্কুলে এই প্রকল্পটি অলরেডি চলছে, আরও 32টি স্কুলে সেটা হবে। আর একটা মজার জিনিস, টিঙ্কারিং ল্যাব। আর এটা আবার কি টিঙ্কারিং ল্যাব? সেখানেও আমি নিজেও গেছি উমাকান্ত স্কুলে, যে টিঙ্কারিং ল্যাবের তো নাম শুনেছি, গিয়ে দেখলাম স্টুডেন্টরা নিজেরা তাদের নিজেদের যে মানে ইনোভেটিভ আইডিয়াতে টিচাররা হেল্প করছে, সেইভাবে ওরা তৈরির চেষ্টা করছে, এবং এতে করে সে তাদের যে কিট এবং সরঞ্জাম সেটাও স্কুলের থেকে দেওয়া হয়, এবং নতুন নতুন আইডিয়া নিয়ে 3D প্রিন্টিং, তারপরে রোবোটিক্স ইত্যাদি এখন এই টিঙ্কারিং ল্যাবে হয়। এখন পর্যন্ত আমাদের 267টি স্কুলে এই ল্যাব স্থাপন করা হয়েছে। আমি এখানে হয়তোবা বলবে যে এখানে টিবিএসসির বিষয়ে আমি বলছি, কিন্তু ইউ আর অল ফ্রম নাও ত্রিপুরা। তো আমাদের টিবিএসসি হোক, সিবিএসসি হোক, আর যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন হওয়া উচিত। আমরাও কোনো অংশে কম নই, আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরাও কোনো অংশে কম নয়। এখন তো সব দিকে, আজকে শুধু পড়াশোনা না, খেলাধুলাই হোক। আজকে আমাদের যখন গান বাজনাতেও দেখি, রিয়েলিটি শোতেও আমাদের ছেলেমেয়েরা ভালো করছে এখন। ইভেন কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে এসে আমার সাথে দেখা করলো, মডেলিংও ত্রিপুরার এক মেয়ে, এত আমাদের ফেমিনিন যে কম্পিটিশন, সেখানে চান্স পেয়ে গেছে। তো কোনো অংশে যে কেউ যদি মনে করে যে শুধু পড়াশোনা করবে, তাই না, পড়াশোনার পাশাপাশি আগে আমরা বলতাম ডাক্তার আর ইঞ্জিনিয়ার হলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার
এরকম না, এত এভিনিউজ খুলেছে যে এগুলোতে কেউ আসতে চায় না। আমি আশা করি আমাদের মাননীয় গভর্নর সাহেব তেলেঙ্গানার উনি অলরেডি বলেছেন, আবেদন করেছেন এই স্কুল থেকে আগামী দিন যেন একটা